নমস্কার বন্ধুরা, প্রভু কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে আলুর সামোসা রেসিপি নিয়ে আমি চলে এলাম। সন্ধ্যায় অথবা ছুটির দিনে তোমরা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবে। চা বসিয়ে তৈরি করতে পারবে খুব সহজে এবং চটজলদি। কীভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে আশা করি তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করে দিই। একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো আমি সর্ষের তেল। এখন আমি সামোসার আলুর পুরটা তৈরি করব। তার জন্য কি কি উপকরণ আমি নিয়েছি সেটা তোমরা পুরোটা দেখতে পাবে। এখন দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো জোয়ান ফোড়ন। জোয়ানটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 1 চামচ 5 ফোড়ন আমি দিয়েছি। এখন ভালো মতো একটু ভেজে নেব, তবে বেশি ভাজবো না, অল্প ভাজবো। আর ভাজাটা আমার হয়ে এসেছে, তখনই দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ একদম কুচি করে। এটা আমি পেঁয়াজ দিয়ে তৈরি করছি আজকের এই আলু সামোসা। দিয়ে দিলাম 3 থেকে 4টে বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল ব্যাপারটা থাকবে, খেতে খুব ভালো লাগে। এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো একটি মাত্র কাঁচা আলু। আলুটাকে আমি এইভাবে লম্বা করে কেটেছি। একটি মাত্র কাঁচা আলু দিয়ে তৈরি করলাম পরিবারের সকলের জন্য আলু সামোসা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সামান্য হলুদ গুঁড়ো। এখন আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু আমি লবণ আর হলুদটা পড়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো পাওভাজি মশলা। সামোসার পুরটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। যদি তোমাদের কাছে পাওভাজি মশলা না থাকে বন্ধুরা, তোমরা ম্যাগি মশলা ব্যবহার করতে পারো, ভাজা মশলা দিতে পারো, গরম মশলা দিতে পারো। একটা মশলা দিলেই হলো, কিন্তু এক একটা মশলার ফ্লেভার এক এক রকম থাকে। আমি এখানে পাওভাজি মশলা দিয়েছি। দিয়ে দিলাম জল। এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পুরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 বাটি ময়দা নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, স্বাদ মতো লবণ, আর হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন। আর দিয়ে দেবো এখানে বড় চামচের 2 চামচ সাদা তেল। চাইলে তোমরা ঘি ব্যবহার করতে পারো, আবার বাটারও দিতে পারো। এখানে আমি সাদা তেল দিয়েছি। এখন ভালো মতো ময়দাটার একটা ডো তৈরি করব। তবে এটা মনে রাখবে বন্ধুরা, সামোসা বানানোর ডো কিন্তু খুব একটা নরম হয় না, খুব আবার শক্ত হয় না, একটু মিডিয়াম থাকলেই চলবে। তো খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করবে, একবারে বেশি জল দিয়ে দেবে না। আর ময়ামটা ভালো মতো মাখিয়ে নিয়েছি ময়দার মধ্যে। এখন আমি দিয়ে দেব অল্প অল্প জল, আর সুন্দর একটা ডো তৈরি করব। ডোটা বেশি শক্ত করব না, আবার কিন্তু খুব একটা পাতলাও করব না। ঠিক এরকম একটা ডো তৈরি হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন এর মধ্যে 1 চামচ তেল দিয়ে এখন ডোটাকে 10 মিনিট রেস্টে দিয়ে দেবো। ততক্ষণে আমি পুরটার দিকে চলে যাব। পুরটাকে মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছিলাম। তো চলো বন্ধুরা, দেখে নিই পুরটা আমার কতটা রেডি হলো। 10 মিনিট রেস্টে দিয়ে দিলাম। পুরটার দিকে চলে এলাম। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। আলুগুলোকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, এবং যেটুকু জল আমি দিয়েছিলাম হাফ গ্লাস মতো, সমস্তটা জল কিন্তু টেনে নিয়েছে। এখন আর কোনো রকম জল দেব না। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। ভালো মতো আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তার সাথে লঙ্কা, পেঁয়াজ যা যা আছে সমস্ত কিছুই কিন্তু ভালো মতো ম্যাশ হয়ে যাচ্ছে। তো পুরটা কিন্তু সুন্দর একটা রেডি হয়ে গেল। কত সুন্দর পুর তৈরি হলো দেখো। এরকম একটা পুর তৈরি করে আলু সামোসা তৈরি করে দেখবে, খেতে দুর্দান্ত লাগে এবং ভীষণ মজার খেতে। এতটা মজার, সে না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। দেখো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। যখনই কড়াই থেকে ছাড়তে শুরু করবে ভাববে পুরটা রেডি হয়ে গেছে। এখন পুরটাকে ঠান্ডা করার জন্য একটু ছড়িয়ে প্লেটটার মধ্যে রেখে দেব। চলে আসলাম 10 মিনিট বাদে আবার ডোটার দিকে। ডোটাকে নামিয়ে নিয়েছি। ডোটাকে একটু ভালো মতো মেখে নিলাম। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কাটবো। আমি কি করে সামোসাটা তৈরি করছি বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, দয়া করে স্কিপ করে যেও না। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও, এবং কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও। কোথাও ভুল ত্রুটি হলে সেটিও কমেন্টস বক্সে জানিও। আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেল। প্রতিদিনের মতো যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখো বন্ধুরা, আমি কিভাবে লেচি কেটে একটা লম্বা রুটি মতো করে নিলাম, এবং
তার মাঝখানে কিন্তু আলুর পুরটা দিয়ে দিলাম। একটু বেশি করে পুরটা দিয়েছি যাতে ঠাসা হয় সামোসাটা। আর চারিপাশে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। এভাবে জল দিয়ে দেবো যাতে আমার সামোসাটা ভাঁজ করার পর আর খুলে না আসে। এখন আমি এরকমভাবে সামোসাটা ভাঁজ করে নিচ্ছি। খুব সহজে দেখো হয়ে গেল। আর একটা পার্ট থাকলো, এই পার্টটার মধ্যে একটু জল লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এই পার্টটাও আমি মুখটা আটকে দেবো। এইভাবে খুব সহজেই তোমরা সামোসা তৈরি করে নিতে পারবে। এক পাশে চা বসিয়ে কিন্তু তোমরা আরেক পাশে এরকম সামোসা বানিয়ে নিতে পারবে। গরম গরম চা কফির সাথে এরকম সামোসা কিন্তু তৈরি করে নিতে পারবে যখনই তোমাদের খেতে মন চাইবে। তার জন্য কিন্তু আর বাজার থেকে কিনে আনতে হবে না, বা মিষ্টি দোকান থেকেও কিনে আনতে হবে না। পারফেক্ট তৈরি হয়ে যাবে সামোসা, এবং খেতে অসম্ভব মজার, ভীষণ হেলদি। বাড়িতে বানানো জিনিস ভীষণ হেলদি হয়। বাড়ির ছোট বড় প্রত্যেকের জন্য বলছি। তো এরকম সামোসা কিন্তু তোমরা চটজলদি তৈরি করে নিতে পারবে। কত সহজেই তৈরি হয়ে গেল দেখো, কোনো রকম ঝামেলা নেই। খুব সহজে আমি কিন্তু তৈরি করে দেখালাম আজকের এই সামোসার রেসিপিটা। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল কি সুন্দর। এরকমভাবে ট্রায়াঙ্গেল শেপ করে কিন্তু সামোসাগুলো আমি সবকটা তৈরি করে নিচ্ছি। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখো। আর চারিপাশে একটু জল দিয়ে দেবে, তাহলে কিন্তু কোনো রকম খুলে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না। তৈরি হয়ে গেল দুটো সামোসা। এইভাবেই আমি প্রতি কটা সামোসা কিন্তু তৈরি করে নিয়েছি। চলো এখন ভেজে নিই। তার জন্য কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কড়াইটার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। খুব অল্প গরম হওয়া অবস্থাতেই সামোসাগুলো দিতে হবে। বেশি গরমে কিন্তু সামোসা দেওয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি কালো হয়ে পুড়ে যাবে, সামোসাটা তৈরি হবে না, কাঁচা থেকে যাবে, মুচমুচেও হবে না। তার জন্য একদম অল্প একটু গরম হবে, যখনই তেলটা মানে আঙুল ডুবিয়েও দেখা যাবে, সেই রকম অবস্থায় সামোসাগুলো দিতে হবে। আস্তে আস্তে কিন্তু সামোসাগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে। এই কাজটা একটু মানে একটু আস্তে আস্তে ভাজতে হবে। দেখো সামোসাগুলোর ওপরে তেল ছিটিয়ে দিয়েছি আমি ভালো মতো। আর ভালো মতো একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি কিন্তু দিয়ে দিয়েছি। একটা সুন্দর রং আসা অবধি অপেক্ষা করব। তবে তোমাদের যেরকম রং পছন্দ, কারোর ডিপ ভাজা ভালো লাগে, একটু হালকার ওপর ভাজতে ভালো লাগে, সেরকমভাবে তোমরা ভেজে নিতে পারো। তবে আমি কিন্তু একটু হালকাও ভেজেছি, আবার কোনোটা আবার একটু ডিপও ভেজেছি, দুরকমভাবে। তো যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত মজার এবং ভীষণ মুচমুচে হয়েছে। এরকম বাড়িতে বানানো সমোসা তোমরা কিন্তু বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো যখন তখন, সন্ধ্যেবেলার দিকে অথবা সকালবেলার দিকেও কিন্তু এরকম বানিয়ে খাওয়া যায়। তো দেখো বন্ধুরা, একটা ব্যাচ আমার তৈরি হয়ে গেল। এবার সেকেন্ড ব্যাচটাকেও আমি সেমভাবে কিন্তু ভেজে নেব। আর তেলের টেম্পারেচারটা যেহেতু গরম আছে, প্রথম ব্যাচটা ভাজা হয়েছে, তাই একটু ঠান্ডা করে সেকেন্ড ব্যাচটা আমি দিয়েছি। এখন এই ব্যাচটাকেও আমি ভেজে নেব একই রকমভাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা অবশ্যই একবার হলে তোমরা বাড়িতে তৈরি করে দেখো, দুর্দান্ত লাগবে খেতে। সন্ধ্যাবেলা অথবা বাড়িতে কোনো অতিথি আসলে চটজলদি কিন্তু এরকমভাবে একটা সামোসা বানিয়ে নিতে পারবে। তার জন্য কিন্তু আর দোকানে যেতে হবে না। হট করে বাড়িতে কোনো অতিথি চলে আসলেও তোমরা বানিয়ে ফেলতে পারবে। এরকম সামোসা রেসিপি একবার তৈরি করে দেখো, খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা কি সুন্দর একটা রং এসেছে এবং ভীষণ মুচমুচে হয়েছে, এবং সামোসাগুলো কিন্তু আমার প্রতিকটা ভাজা হয়ে গেছে। তো ক্যামেরার জন্য লাইটটা একটু কম বেশি লাগছে। একটু কয়েকটা লঙ্কা আমি ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থেকো বন্ধুরা, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।